মর্নিং। আমাদের আজকে তারাপীঠে তৃতীয়তম দিন বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। মোটামুটি আপনি যেখানেই থাকুন, মা তারা সরণি বলুন, মুন্ডমালি রোড বলুন, মোটামুটি আপনাকে এই টোটোওয়ালারা ধরবে। ওদের কাছে একটা প্যাকেজ থাকে, একটা হয় বিভিন্ন সাইট সিনের জন্য এই 10 কিলোমিটার ডিস্টেন্স, মানে 10 কিলোমিটার মধ্যে আপনার ইস্কন মন্দির, জগন্নাথ মন্দির, হাটুগাড়া অনেক কিছু পড়বে আর কি, ঠিক আছে। আর আরেকটা হয় আটলার দিকে গেলে বামাখাবার ঘাট, দু রকম প্যাকেজ হয়। আমরা সবটাই নিয়েছি আর কি। তো আপনি এসে আপনার মতো করে বার্গেনিং করতেই পারেন। আমাদের থেকে দুটো মিলিয়ে দুটো জায়গার দুটো সাইডের কথা মিলিয়ে 400 বলেছিল। তো আমরা এই গড়িবসি করে রাজি করতে করতে থাকি রাজি করিয়েছি। এবার যাচ্ছি মোটামুটি। তো একটা স্পট আপনাদেরকে দেখাবো। তো এই ছোটোগুলো তো মোটামুটি 4 জন বুঝতে পারে। আমরা যেহেতু দুজনে যেতে দুজনেই যাচ্ছি, সেটা রিজার্ভেই যায়। মোটামুটি সব জায়গায় আপনাকে ঘুরিয়ে দেখাবে। কারণ ঘুরিতে মোটামুটি 8:30 মতো বাজছে, আমরা বেরিয়ে পড়েছি। তো আস্তে আস্তে চলছি। বাইরে হালকা রোদ্দুর রয়েছে, গাড়ি চললে হাওয়াও লাগছে, সব মিলিয়ে রয়েছে। তো চলুন এই সাইড সিনটা করি। এগুলো এনে একদিনের জন্য আপনি করতেই পারেন। মোটামুটি 2-2.5 ঘন্টার মধ্যে সবটাই কমপ্লিট হয়ে যাবে। তো চলুন, আর মোটামুটি চেষ্টা করে 12টার আগে করে নেওয়া, কারণ 12টার পরে মন্দিরগুলো বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টার পরে খোলে। তো চলুন গিয়ে একটু দেখে আসি কী কী রয়েছে, যেখানে যেখানে যা দেখাতে পারবো দেখাবো। তারপরে প্রথমবার যাচ্ছ নাকি? হ্যাঁ প্রথমবার, বাট আমি আগে এগুলো গেছি, দেখেছি। তখন কিছু মন্দির তৈরি হচ্ছিল, কাজ চলছিল। তো এখন গেলে দেখুন সবগুলো হয়তো হয়ে গেছে। তো এই রাস্তা ধরে সোজা চলে যাচ্ছি আমি, মানে যে রাস্তা দিয়ে রামপুরহাট থেকে এসেছিলাম মা তারা সরণির সামনে, সেই রাস্তায় না থেমে একদম সিধে বেরিয়ে চলে যাচ্ছি। তারপরে বিভিন্ন দিকে ঘুরপাক রয়েছে, গলিগালা, সেখান দিয়ে যাওয়া আসা। তো দেখাবো ভালো করে জায়গাগুলো কী কী রয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, এই টাইমে পৌঁছান ভোগ খেতেও পারে। তো চলুন গিয়ে দেখা যাবে। এখন এখানেও ছোটোখাটো বাজার, রাস্তাঘাট সব রয়েছে। আমরা চলেছি। তো গ্রাম্য পরিবেশ যেমন হয়, আমরা বীরভূমের মাটিতে ঘুরে বেড়াচ্ছি এই মুহূর্তে। ভালো লাগছে। এখানকার লোক ওয়েলকামিং, মোটামুটি আপনাকে হেল্পফুল মোটামুটি। তো রাস্তা মোটামুটি ঠিকঠাকই রয়েছে। গাড়ি দুর্বার করতে চলেছে আমাদেরকে নিয়ে। আপনার যে তারাপীঠে আসেন, হাতে একটা দিন যদি সময় থাকে এগুলো করতে হবে। একটা দিনও লাগে না, একবেলাতেই হয়ে যায় মোটামুটি। মানে যেদিন এলেন সেদিনকে পুজো দিয়ে নিলেন, তারপরে দিন যাওয়ার দিন যদি আপনার দুপুরবেলা বা বিকালবেলা থাকে, ওদিনকে সকালে কিন্তু আপনি এগুলো ঘুরে নিতে পারেন। চলার পথে অনেক দোকানপাট রয়েছে। এখন এখানে বেশ সবুজের একটা পরিবেশ রয়েছে। গরম যেমন রয়েছে, সেরকম গাছগাছালি সবুজও কিন্তু রয়েছে এখানে। কলকাতার মতো একদম সবুজবিহীন হয়ে যায়নি, সবুজযুক্ত রয়েছে। মার্বেলের দোকান বড় বড় দেখতে পাচ্ছি। দেখুন মার্বেলের সিংহাসন বিক্রি হচ্ছে ভালো ভালো, খুব সুন্দর। তো যেমন হয় মোটামুটি চলেছি এখন সাইট সিনের পথে। তারা ছোটো করে এলাম আমরা। তো প্রথম এলাম হচ্ছে গিয়ে এই দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির, যেটা বীরচন্দ্রপুরে রয়েছে, খুব সুন্দর। তো এখানে বাইরে কিন্তু দোকানপাট রয়েছে, খাবার দাবারের দোকান রয়েছে। তো ভেতর দিকে যাব, প্রচুর লোক এসছে দেখতে পাচ্ছি। এই যে এখন আমরা সিংহ দুয়ার দিয়ে ঢুকছি, ঠিক আছে। ওখানে বড় বড় সিংহ রয়েছে। ভেতরে ছোটোখাটো অনেক দোকানপাট রয়েছে, এখান থেকেও জিনিসপত্র কিনতে পারেন। আর ঠিক আছে, এখানে দেখুন মন্দিরের সামনে যেসব পাওয়া যায়, ঠাকুরের জিনিসপত্র থেকে শুরু করে খেলনা বাটি হ্যান ত্যান সব জিনিস পাওয়া যাচ্ছে। সকাল হলে কিন্তু ট্যুরিস্ট এখানে চলে আসে। এটা ট্যুরিস্টদের একটা অ্যাট্রাকশন পয়েন্ট বলতে পারেন। তো ভেতরে মন্দির দেখতে পাবো। এই দেখুন জিনিসপত্র। আর এই যেখানে লেখা রয়েছে প্রভু বাঁকা রায়ের শ্রী মন্দির। তো চলুন ভেতরে এবার যাবো। এই দেখুন আমাদের ঠিক জগন্নাথ মন্দিরে যেমন একটা স্তম্ভ থাকে, সেই স্তম্ভটার একটা মানে পুরো অনুকরণ একদম বানানো, ঠিক আছে। যেমন জগন্নাথ মন্দিরে আমরা যা দেখে থাকি, তার একটা ছোটোখাটো একটা জিনিস দেখতে পাচ্ছি, ছোটো রেপ্লিকা। ভেতরে কিন্তু ছবি তোলার নিষেধ রয়েছে, তাই ভেতরে কিছু খুব একটা দেখাতে হয়তো পারবো না। তো এখান থেকে যতটা পাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এখান থেকে সিঁড়ি রয়েছে, ভেতরে যাওয়ার ব্যবস্থা রয়েছে। এই যে ভেতরে পুজো আর্চা চলছে। তো চলুন ভেতর দিকে যাবো, দেখবো আর কি দেখতে পাচ্ছি। মন্দিরটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন। ভেতরে জগন্নাথ দেবের মূর্তি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথম স্পটে আমরা এলাম, কি আপনাদের দেখালাম। ওখানে সামনে অনেক দোকানপাট ছিল। তো ভেতরে মন্দিরটা কেমন কি ছিল? কি ছিল মন্দিরে? মন্দিরে ওই নানা রকম মহাপুরুষদের যারা এই বৈষ্ণব ভক্ত, তাদের ছবি রয়েছে। তারপরে হরিনাম সংকীর্তন হচ্ছে, দেখলাম কীর্তন হচ্ছে আর কি। আর এছাড়া তো জগন্নাথ দেব, মা সুভদ্রার, বলরাম দেবের বিগ্রহ রয়েছে, খুব সুন্দর করে সাজানো। তার সাথে গোপাল আছে, রাধাকৃষ্ণ আছে, মা লক্ষ্মী, বিমলা দেবী। মা লক্ষ্মী বিমলা দেবীর আলাদা ছোট মন্দির দুখানা আছে। আর এছাড়াও ওইখানে মন্দির ভেতরে আর কি
ঠাকুরের প্রসাদ বিক্রি হচ্ছে, খাজা যেমন আমরা পুরীতে দেখতে পাই, খাজা গজা যেতে জিনিস বিক্রি হচ্ছে, এইসব আর কি রয়েছে। হরিনাম সংকীর্তন হচ্ছে অনবরত, ভালো মন্দিরে, খুব ভিড় নেই, খুব ভালো। আমরা দ্বিতীয় একটা স্পটে চলে এসেছি, ইসকনে। দেখুন বড় করে লেখা রয়েছে, প্রচুর লোক এসছে এখানে। এখানে যেমন হয় ইসকন অনেক ভবন থাকে, সেই ভবনগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছি। এখানে রাজভোগের ব্যবস্থা রয়েছে। আর ওই হচ্ছে কি মেন ইসকন মন্দিরটা, তো আমরা ওদিকে যাবো আস্তে আস্তে। তো চলুন, বাইরে জুতো খুলে যেতে হবে, ভেতরে হয়তো ছবি তোলার খুব একটা পারমিশন থাকবে না। এই দেখুন মায়াপুরের মতো কিন্তু এখানে সব টাইমিং দিয়ে দেওয়া রয়েছে, কখন কি আরতি হয় মোটামুটি। তো আর এই ভিতরে এবার আমরা আস্তে আস্তে যাবো। ঢুকে দেখতে পাচ্ছি দোকানপাট রয়েছে, যেখানে গীতা বিক্রি হচ্ছে। মায়াপুরের যে আমরা ইসকনের যা দেখতে পাই সব বিক্রি হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে ইসকনের বিভিন্ন জিনিসপত্র কিনতেই পারেন। ইসকন একটা এমন সংস্থা যেটা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে, শুধু ভারতে বলবো না, পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে। তো মন্দিরটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন। সামনে বিষ্ণু রয়েছে, খুব সুন্দর। এটা তারাপীঠ একটা দ্রষ্টব্য স্থানের মধ্যে পড়ে। তো চলুন ভিতরে যাবো, গিয়ে দেখবো কী কী দেখতে পাচ্ছি। অসম্ভব সুন্দর দেখতে জায়গাটা, চলুন। দেখতে পাচ্ছেন ভিতরে খুব সুন্দর একটা এক্সিবিশন রয়েছে। এটা 10 টাকা টিকিটের বিনিময়ে এসে দেখতে পারেন। আপনার বাড়ির ছোটো সদস্যদের খুব ভালো লাগবে। যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর নিত্যানন্দ প্রভু সব কিছুকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এলে এটা দেখলে আপনাদের হয়তো ভালো লাগবে সবারই, ছোট বড়। বামন অবতার থেকে জগন্নাথ দেব অবতার থেকে শুরু করে সব কিছু এখানে রয়েছে দেখতে পাচ্ছি। কালিয়া দমন সব এখানে অ্যাভেলেবেল রয়েছে। সুন্দর করে ইসকনের ভেতরে এক্সিবিশনটা করা রয়েছে। 10 টাকা টিকিটের বিনিময়ে আপনি এখানে এটা দেখতে পারবেন। ওই যে দেখতে পাচ্ছি যতটা পারছি আপনার সাথে তুলে ধরার চেষ্টা করছি। সব তো দেখানো সম্ভব হয় না। নিত্যানন্দ প্রভুর বিয়ে হচ্ছে দেখতে পাচ্ছি, এখানেও রয়েছে, দেখা যাচ্ছে অনেক কিছু। তো এই অলরেডি তুলে দেখালাম আপনাদের ইসকনে। ইসকনে দেখলেন এক্সিবিশনটা আপনাদের দেখালাম। আর ভেতরে তো জানেন ইসকনে যা থাকে, রাধাকৃষ্ণ রয়েছে, প্রভুপাদ শিলভদ্র রয়েছে। তো ওখানে ছবি তোলা বারণ, সেগুলো তো তুলতে পারিনি। তোমার কথা মায়াপুরে আমরা যা দেখি তাই মোটামুটি একটা ছোটো ভার্সন এখানে দেখলাম। এবার আমরা পরের স্পটে চলেছি। দাঁড়িয়ে রয়েছি এক চক্রধাম গর্ভবাস বীরচন্দ্রপুর বীরভূমের নিতাইয়ের বাড়িতে। ভেতরে মোবাইল যেহেতু অ্যালাউ ছিল না তাই দেখাতে পারলাম না। ভেতরে নিমাই যেখানে জন্মেছেন, তারপরে যে ষষ্ঠী পুজোয় ষষ্ঠী তলা থেকে শুরু করে নিম গাছ থেকে বট গাছ থেকে সব রয়েছে। ভেতরে একটা মন্দির রয়েছে, আসবেন, এলে দেখতে খুব ভালো লাগবে। আমরা দেখলাম ভেতরে একটা ছোট্ট সরোবর মতো রয়েছে, ওখানে মাছ চাষ হচ্ছে। তো আর মোটামুটি ওই গেছিলাম ভেতরে, এগুলো সাইড সিনের মধ্যেই পড়ে। তো 3 নম্বর স্পট আমাদের দেখা হয়ে গেল। 4 নম্বর স্পটে চলেছি। দেখুন লেখা আছে বাঁকাড়ার অন্তর্ধান স্থল জানকুণ্ডু হাটুগাড়া আশ্রম। নিত্যানন্দ প্রভু মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থ আহ্বান করে এই কুণ্ড এনেছিলেন। এই পবিত্র জলের সামনে দেখুন প্রচুর লোক স্নান করছে, নারী পুরুষ আলাদা করে আমি দেখাচ্ছি না। এখানে এসে আপনারা আসতেই পারেন। এটা একটা ওই যে দেখুন মাঝখানে একটা জায়গা দেখা যাচ্ছে, একটা জিনিস ডুবে রয়েছে। ওটা আর কি জল কমলে কিন্তু ওখানে একটা মূর্তি আছে, সেটা দেখতে পাওয়া যায়। সেটাই তুলে ধরার চেষ্টা করলাম, এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো এই স্পটগুলো চলার পথে পড়বে, এখানকার পবিত্র স্পট দেখতেই পারেন। চলে এসেছি গৌড়ীয় মঠে। খুব সুন্দর একটা এখানে মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন, ভেতরে প্রবেশ পথ। আর এখানে বিশাল বড় গেস্ট হাউস রয়েছে, মানে চাইলে কিন্তু আপনারা এখানে কিছুদিন থাকতে পারেন কিন্তু। হ্যাঁ, প্রচুর জায়গা। ওই আমরা টোটো করে এসেছি মোটামুটি। তো এবার আমরা ভেতর দিকে যাবো। ভেতরে হয়তো বলতে পারেন এই যে দেখুন মহাপ্রসাদের কুপন, কিন্তু সব জায়গাতেই মহাপ্রসাদের কুপন পাওয়া যায়। তার সাথে আমরা ভেতরে যাব। তো চলুন ভেতরে যাই, দেখি কী রয়েছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি আটলা, আর কি যেটা বামাখ্যাপা বা বামদেবের বাড়ি হিসাবে প্রসিদ্ধ। এখানে লেখা রয়েছে শ্রী বামদেবের বাবার মাটির আদি বাড়ি ও জন্মস্থান দর্শন করুন। এখানে তো মাটির বাড়ি। তো চলুন, জাগ্রত মা বিল্লবাসিনী মন্দির রয়েছে, তো এগুলো দেখবো মোটামুটি। তো ওই আবারও বললাম যে 2 রকমের প্যাকেজ হয়, একটা এই আটলা ঘোরানোর জন্য, একটা সাইড সিনের জন্য। আমরা দুটোই নিয়েছি। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাবো, গিয়ে দেখবো। ম্যাডামও আসছে, তো চলুন দেখা যাক গিয়ে।